আরেকটি আশ্চর্যের বিষয় হলো পায়রাগুলো খুব বেশি উচ্চতায় ওড়ে না, বায়তুল্লাহর দিকেও যায় না। বায়তুল্লাহর প্রবেশের পথে মাটি কামড়ে পড়ে থাকে। বায়তুল্লাতে হজ, ওমরা ও নামাজ আদায়কারীদের সাথে খুবই আপনভাবে মিশে থাকে। মনে হয় পবিত্র মসজিদে প্রবেশের পথে এই বিহঙ্গরা মানুষকে সাদরে সম্ভাষণ জানাচ্ছে। মক্কায় জন্মগ্রহণকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব প্রেমের মতোই প্রাণীপ্রেম ছিল সর্বোচ্চ পর্যায়ের। মানুষ তো বটেই, সামান্য পশু পাখির কষ্টও সহ্য করতে পারেননি দরদি নবী। প্রাণীকুলের প্রতি চরম মানবিক আচরণের উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু, পাখি, উদ্ভিদের প্রতি মানবিক ও কল্যাণময় আচরণের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন।